সালাম আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। গোটা বাংলাদেশে আমরা জব কমিটমেন্ট গবেষণা দল প্রচার করে যাচ্ছে, তাবিজ কবজ ঝাড়ফুঁক পানি পড়া তেল পড়া কোনো কিছুতেই চাকরি হবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। চাকরি পাওয়া যায় দুটো উপায়ে, একটা হচ্ছে প্রশ্ন ফাঁস, আরেকটা হচ্ছে নিজের বেসিককে স্ট্রং করা। কোন পন্থায় আপনি চাকরি নেবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস করে জেল খাটবেন, নাকি নিজের বেসিক স্ট্রং করে নিজেকে যোগ্য হিসেবে একটা ভালো চাকরিতে প্রতিষ্ঠিত করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। সকল ভাই বোনকে আমি যেটা বলবো, আমরা যে বেসিকের কথা বলি, আজকের ক্লাসে আমি আপনাদেরকে বেসিকের একটা শক্তি পরীক্ষা করে দেখাবো যে বেসিকটা আসলে কতটা শক্তিশালী। আরেকটা জিনিস প্রুফ করব, বেসিক পড়তে বেশি সময় লাগে, বেসিক শিখতে বেশি সময় লাগে, নাকি হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন যেগুলো আপনারা জব সলিউশন থেকে সমাধান করেন সেগুলোতে বেশি সময় লাগে। এই পরীক্ষাটা আজকে করব। অনেকেরই ধারণা বেসিক শিখতে 4-5 বছর সময় লাগে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেসিক শিখতে 4-5 মাস সময় যথেষ্ট। যারা বলেন বেসিক কমপ্লিট করতে 4-5 বছর সময় লাগে, সত্যিকার অর্থে তাদের নিজেদেরই বেসিক ক্লিয়ার না। ওকে, বেসিক শিখতে প্রচুর সময় লাগে না, অল্প সময় যথেষ্ট। আচ্ছা, 100 প্রশ্ন মুখস্থ করতে সময় বেশি লাগবে, নাকি ছোট্ট ছোট্ট একটা কথা শিখতে বেশি সময় লাগবে, কোনটা? যেমন ধরেন একটা কথা ওয়ান অফ, এই কথাটা মনে রাখা বেশি সহজ, নাকি 100 প্রশ্ন মুখস্থ করা বেশি সহজ? নিশ্চয়ই ওয়ান অফ কথাটা মনে রাখা বেশি সহজ। এই ওয়ান অফই হচ্ছে বেসিক। এই বেসিকটা দিয়ে 100 প্রশ্ন আমি সলভ করে দিব আপনাদেরকে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে বেসিক শেখা উচিত নাকি শত শত প্রশ্ন মুখস্থ করা উচিত। কারণ হাজার হাজার প্রশ্ন মুখস্থ করলে কিন্তু আপনার মুখস্থ থাকবে না।
আন্দাজে কোনো কিছু মুখস্থ করলে মুখস্থ থাকে না। হ্যাঁ, মুখস্থ করতে হয়, কিন্তু সেটা বুঝে বুঝে, লজিক দিয়ে। কিন্তু আপনারা কি করেন? উল্টাপাল্টা মুখস্থ করেন না বুঝে। সেজন্য সকল ভাই বোনকে একটাই কথা বলবো, আজকে আপনাদেরকে বেসিকের খেলা দেখাবো, যে বেসিক কিভাবে, যাদের বেসিক স্ট্রং তারা কিভাবে বেসিক দিয়ে খেলে আপনাদেরকে বোল্ড আউট করে দেয়, সেই খেলাটা আজকে দেখাবো। সবাই কমেন্টে লিখে দিবেন নো বেসিক নো জব। গোটা বাংলাদেশ আমরা শুরু করেছি বেসিক আন্দোলন, এবং বেসিক আন্দোলনের উদ্যোক্তাই হচ্ছে জব কমিটমেন্ট। জব কমিটমেন্ট ছাড়া বাংলাদেশের কোনো কোচিং আজও পর্যন্ত বেসিক নিয়ে কোনো আন্দোলন শুরু করতে পারে নাই। আমরা গত 1 বছর একটানা বেসিক আন্দোলন করে যাচ্ছি। ওকে, তো সবাইকে বলবো, সবাই কমেন্টে লিখবেন হচ্ছে নো বেসিক নো জব। আর আজকের ক্লাসটার পরপরই আপনাদের জন্য একটা ঐতিহাসিক, মহাকাব্যিক, চমৎকার, গবেষণালব্ধ, তথ্য সমৃদ্ধ একটা পিডিএফ রেডি করেছে। এই পিডিএফটা শুধুমাত্র তারাই পাবেন, এবং পিডিএফটা পাবেন হচ্ছে ক্লাস শেষে। ধরেন 10:30 যদি ক্লাস শেষ হয়, 10:35 পিডিএফ পেজে পোস্ট করে দিব। তবে হ্যাঁ, শর্ত আছে, আজকের ক্লাসে 500 শেয়ার চাই। যদি 500 শেয়ার করে দেন, যারা যারা শেয়ার করবেন তারাই পিডিএফ পাবেন, সোজা হিসাব। যারা শেয়ার করবেন না তারা পিডিএফ পাবেন না। তবে সাবধান, পিডিএফ এর জন্য কেউ পেজে নক দিবেন না, পিডিএফ এর জন্য কেউ আমাদের নাম্বারে নক দিবেন না। পিডিএফ পেজের মধ্যে ওপেন পোস্ট করা হবে, ঠিক আছে? ওকে, তো সকল ভাই বোনকে বলবো, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখে দিবেন শেয়ার প্লাস, এবং ক্লাসটাতে হচ্ছে লাভ রিয়েক্ট করবেন সবাই, এবং কমেন্টে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। যখনই আপনারা এই কথাটা লিখে দিবেন, তখনই হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন সলিউশনে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, সবাই কমেন্টে লিখে দিবেন, সবাই কমেন্টে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, তাহলেই হচ্ছে আপনারা ক্লাস শেষে সুন্দর একটা পিডিএফ পেয়ে যাবেন। আবারও বলতেছি, যারা শেয়ার করবেন না তারা কিন্তু পিডিএফ পাবেন না। পরে কিন্তু কান্নাকাটি করে লাভ নেই যে ভাই আমি পিডিএফ পাই না, আমি পিডিএফ পাই না, এগুলো বলে কোনো কাজ হবে না। শেয়ার যারা করবে পিডিএফ তারাই পাবে। তো সবাই হচ্ছে ক্লাসে এসে লিখে দিবেন, দুঃখিত, কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, 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 ফারাবিকে দেখতে পাচ্ছি, সাবিহা নূর, এবি মালেক, শবনাজ বেগম, জোসনা, তানিয়া হাসান, মুশফিকা জামান লুসি, রুনা আক্তার শাহপরান, তৃষা সরকার, সুমাইয়া খাতুন, গোলাম কিবরিয়া টুটুল, টুম্পা রানী, নিশি ইয়াসমিন, উত্তম কুমার, মুস্কান আহমেদ, রিয়াজুল ইসলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা হচ্ছে ক্লাসটাতে জয়েন করছেন। ওকে, ওকে, তারপর হচ্ছে যারা আছেন তাদেরকে আমি একটু পড়ে দিব। দীপা মজুমদার, রুজিনা আক্তার, নেয়ামুল হক, ঝুমা আক্তার, মুস্কান মায়া, নিপা আক্তার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন এবং লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, ছোট্ট একটা বেসিক দিয়ে জাদুর মতো 100 প্রশ্ন আমরা সলভ করে ফেলবো। আমরা সবাই প্রমাণ করব বেসিকের চেয়ে শক্তিশালী আর কিছুই নাই। বেসিক যার, চাকরি তার। চলেন প্রমাণ শুরু করি, বিসমিল্লাহ। ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হয়, কিন্তু সবাই একটু বেসিকটা নোট করেন। ওয়ান অফ এর পরে নাউন অথবা প্রোনাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা ভাই, সবাই একটু কমেন্ট করে সত্যি করে বলবেন তো, এই যে এই কথাটা, এতটুকু কথা মনে রাখা কঠিন, নাকি 100 প্রশ্ন মুখস্থ করা কঠিন? কোনটা কঠিন অ্যাকচুয়ালি? এতটুকু পড়া বা এতটুকু কথা মনে রাখা কি কঠিন, নাকি 100 প্রশ্ন মুখস্থ করা কঠিন? কোনটা?
বলেন, আপনারাই বলেন, কমেন্টে জানান। জাস্ট এতটুকু কথা, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এখন এই ওয়ান দিয়ে কি বোঝায়? ওয়ান একটু জেনে নেই, চলেন। ওয়ানের যে ও, এটা দিয়ে হচ্ছে ওয়ান অফ, এটা দিয়ে হচ্ছে ওয়ান। এই যে ওয়ানের যে এন, এটা দিয়ে হচ্ছে নাইদার। ওয়ানের যে ই, এটা দিয়ে হচ্ছে আইদার অথবা ইচ। আমি আবারও বলি, ওয়ান অফ এর পরে নাউন অথবা প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এই ওয়ান দিয়ে কি বুঝাবে? ওয়ান দিয়ে, ওয়ানের ও দিয়ে হচ্ছে ওয়ান, অথবা পুরো ওয়ান দিয়েও আপনি ওয়ান মনে রাখতে পারেন। ওয়ানের এন দিয়ে হচ্ছে নাইদার, ওয়ানের ই দিয়ে হচ্ছে আইদার অথবা ইচ। তার মানে কি দাঁড়ালো? ওয়ান অফ, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এরপরে নাউন প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। আমি আবারও বলি, ওয়ানের ও দিয়ে হচ্ছে ওয়ান, এন দিয়ে হচ্ছে নাইদার, ই দিয়ে হচ্ছে আইদার অথবা ইচ, পরে আছে কি? অফ। তাহলে কি দাঁড়ালো? ওয়ান অফ, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এরপরে নাউন অথবা প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, কিন্তু ভার্ব সিঙ্গুলার। ওকে ওকে, এই কথাটা, এই বেসিকটা সবাই 5 বার রিডিং পড়বেন, জোরে জোরে 5 বার রিডিং পড়বেন। মুখস্থ করার কোনো দরকার নাই, 5 বার রিডিং পড়বেন। 5 বার রিডিং পড়লে অটোমেটিক্যালি এটা আপনার মাথার মধ্যে ঢুকে বসে থাকবে, এটার মুখস্থ করতে হবে না কষ্ট করে। ওকে, 5 বার একটু জোরে জোরে রিডিং পড়বেন। ওয়ান অফ এর পরে নাউন অথবা প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ওয়ান দিয়ে কি কি বোঝাবো আমরা? ও দিয়ে হচ্ছে ওয়ান, এন দিয়ে হচ্ছে নাইদার, ই দিয়ে হচ্ছে আইদার অথবা ইচ। ওকে, তাহলে ওয়ান অফ, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, ওয়ান অফ, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ। ওকে, এগুলোর পরে নাউন প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ওকে, সবাই 5 বার রিডিং পড়া হলে কমেন্টে লিখে দিবেন 5 বার পড়া ডান। কমেন্টে লিখে দিবেন 5 বার পড়া ডান। এবং আমি সবার কাছে হচ্ছে একটা করে শেয়ার চাচ্ছি, এবং শেয়ার করলেই কিন্তু আজকে পিডিএফ পেয়ে যাবেন। শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবেন না। ওকে, শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবেন না, মাইন্ড ইট। ওকে, বৃষ্টি বিলাসী আলো, পারুনীল, শোয়েবুর ইমন, ওকে, দৃষ্টি সরকার, ওকে, ফাহিমা ইসলাম। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি তানজিলা 5 বার পড়া হয়েছে, ফরাবি, ওকে, উম্মে হাফসা, নীর, নাজনীন আক্তার সবাই বলেছেন পড়া হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস এ লট। ওকে, আলহামদুলিল্লাহ অলরেডি 1.1 কে ভাই বোন ক্লাস করছেন। সবাই যদি দুটো করে শেয়ার করেন, এটা 2K তে চলে যাবে ইনশাআল্লাহ, 2K তে চলে যাবে। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, চলে 5 বার পড়া হয়েছে যেহেতু, এবার খেলা দেখায় আপনাদেরকে। চলেন খেলা দেখায়, বেসিকের ম্যাজিক দেখায়। চলেন, কত প্রশ্ন বলছে? 100 প্রশ্ন না? চলেন 100 প্রশ্ন সলভ করব। বিসমিল্লাহ। প্রথমে কি আছে? এটা কোথায় কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্কেন্টাইল ব্যাংক, এটা হাজার হাজার, কমপক্ষে 15 বার পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। কি বলা হয়েছে? ইচ অফ। কি আছে এখানে? ইচ অফ। কি নিয়মটা শিখেছিলাম আপনাদেরকে? ওয়ান অফ। ওয়ানের ই দিয়ে কি ছিল? ই দিয়ে ছিল আইদার অফ অথবা ইচ অফ, আইদার অফ অথবা ইচ অফ। তাহলে ইচ অফ এর পরে নাউন অথবা প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, এটাই বেসিক। তাহলে যে দেখেন স্টুডেন্টস, প্লুরাল নাউন পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের একটা সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করতে হবে। সিঙ্গুলার ভার্ব মনে রাখার একটা টেকনিক শিখাই দিই, গভীর মনোযোগের সাথে শুনবেন। আচ্ছা, সিঙ্গুলার আমি শব্দটা লিখবো, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার। সিঙ্গুলারের মধ্যে কি আছে ভাই? এস আছে না? আছে তো। তো যে ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। আমি আবারও বলছি, সিঙ্গুলার কথাটার মধ্যে কি আছে? এস আছে। সো যে ভার্বের মধ্যে এস থাকবে সেটাই সিঙ্গুলার। যেমন ফর এক্সাম্পল, ইজ, ওয়াজ, হ্যাজ। দেখেন তো এগুলোর মধ্যে কি আছে? ইজ এর মধ্যে এস আছে, ওয়াজ এর মধ্যে এস আছে, হ্যাজ এর মধ্যে এস আছে। তো এগুলো সব সিঙ্গুলার। আবার যদি আমি বলি ওয়াক, কি আছে? এস।
আমি যদি বলি গোজ, আমি যদি বলি ডাজ, আমি যদি বলি ডিপেন্ডস, তাহলে কি আছে এগুলোর মধ্যে? এস এস এস। সো যে ভার্বের মধ্যে এস আছে সেটাই সিঙ্গুলার, মনে থাকবে। সো ট্রিক্সটা ভালো লাগছে কিনা একটু কমেন্টে জানাবেন। সিঙ্গুলার লিখতে এস, যে ভার্বের সাথে এস আছে সেটাও কি সিঙ্গুলার। একটু কমেন্টে জানাবেন ট্রিক্সটা বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে সিঙ্গুলার ভার্ব আমাদের লাগবে। সো যে ভার্বের সাথে এস আছে সেটা সিঙ্গুলার। আর প্লুরাল বাদ, হ্যাভ প্লুরাল বাদ, হ্যাভ প্লুরাল বাদ। তাহলে সিঙ্গুলার চিনবো কিভাবে? যার সাথে এস আছে, যে হ্যাজ, এটা সিঙ্গুলার। উত্তর শেষ। ওকে, সো কমেন্ট করে জানাবেন 1 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন 1 নাম্বার ক্লিয়ার হয়েছেন কিনা। 1.2 কে ভাই বোন ক্লাসটা করছেন, সবাই যদি শেয়ার করতে থাকেন 2 কে স্টুডেন্ট কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে উত্তর কি ক্লিয়ার? আর যে ট্রিক্সটা দিচ্ছি সেটা বুঝতে পারছেন? ওকে ওকে, চলেন বেসিকের খেলায় মেতে উঠুন। বেসিক অনেক মজার জিনিস। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা একটু গুণে দেখেন তো কয়বার পরীক্ষায় আসছে। 24তম বিসিএস এ আসছে, 6ষ্ঠ প্রভাষক নিবন্ধনে আসছে, পূবালী ব্যাংকে আসছে 3 বার, প্রাইমারিতে আসছে 4 বার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছে 5 বার, জগন্নাথে আসছে 6 বার, রাজশাহীতে আসছে 7 বার, আবার প্রাইমারিতে আসছে 19 সালে 8 বার। এই প্রশ্নটা পরীক্ষায় আসছে কমপক্ষে 30 বার। এখানে 8 বার আমরা জাস্ট সাল রেখেছি। ওকে, প্রশ্ন সলভ করব হচ্ছে আমরা জাস্ট হাসতে হাসতে, কারণ আমরা বেসিক জানি, কারণ আমরা বেসিক জানি। চলেন, অ্যাটলিস্ট ওয়ান অফ পেয়ে গেছি। ওয়ান অফ আপনাদেরকে কি শিখিয়েছি? ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ এর ওয়ান অফ এর মধ্যে এই যে ওয়ান এর ও দিয়ে ছিল কি? ওয়ান অফ মানে ওয়ান ছিল, এন দিয়ে ছিল নাইদার, ই দিয়ে ছিল ইচ আর আইদার, ইচ আইদার। ওকে ডান। তাহলে দেখেন তারপরে কি আছে? স্টুডেন্টস, তার মানে প্লুরাল নাউন পেয়ে গেছে। এখন কি খুঁজে বের করতে হবে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স শেখাইছিলাম, সিঙ্গুলার লিখতে এস, সুতরাং যেই ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার, যেই ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। তাহলে বলেন উত্তর কোনটা? কমেন্টে জানান উত্তর কোনটা, কমেন্টে জানান। উত্তর কোনটা হবে কমেন্টে জানাই দিন সবাই প্লিজ। আমি দেখতে পাচ্ছি কমরউদ্দিন, সঞ্জু মেঘ, ইসরাত জাহান সুবর্ণা, সুমায়া নীলা, নুসরাত প্রিয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। ওকে ওকে, বৃষ্টি, প্রমা দাস, সিদরাতুল মুনতাহা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, মৌসুমী, সবাই উত্তর করে ফেলেছেন। এই যে গেটস, এটাই সিঙ্গুলার। আর প্লুরাল, যেহেতু এটার সাথে এস নাই এটাও প্লুরাল। হ্যাভ প্লুরাল বাদ। আপনাদের কিন্তু ট্রিক্স একটাই শিখিয়েছে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার লিখতে এস, সুতরাং যেই ভার্বে এস থাকবে সেটাই সিঙ্গুলার। শেষ, যেই ভার্বে এস থাকবে সেটাই সিঙ্গুলার। ওকে, চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। বলা হয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কি পেয়ে গেছি আমরা? ওয়ান অফ। কিরে ভাই, আপনাদেরকে তো নিয়ম শিখাইছি, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে দেখেন এই যে ফ্রেন্ডস, প্লুরাল নাউন আমরা পেয়ে গেছি, নাউনটা প্লুরাল হয়েছে, এবার ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। সো কোথায় সিঙ্গুলার আছে দেখে নেন। একটাই তো ট্রিক্স শেখাই দিছি আপনাদেরকে, সিঙ্গুলার লিখতে এস, সুতরাং যেই ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। বলেন উত্তর কোনটা? মাহফুজুর রহমান, আপনি অলরেডি ক্লাস করছেন, আপনাকে কোথায় এড করব বলেন। ওকে, বিস টুডে, সিনথিয়া পারভিন, লাকি আক্তার, মহিউদ্দিন মহিন, কেয়া খানম, আফরুজা নাজমুল, আফরাদ আসিফ, সালমুন নাহার রিমু,
এমএসটি বৃষ্টি, আলোর পথিক রিয়াজ, অঞ্জুমানারা, রিমি বিশ্বাস, সবাই তো বুঝে গেছেন। ভেরি নাইস। কিভাবে বুঝছেন বলেন? যে ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। তো কার সাথে এস আছে? যে এখানে এস আছে, এটাই সিঙ্গুলার। শেষ। ক্লিয়ার? সত্যি করে একটু কমেন্টে জানাবেন তো বেসিকের মজাটা পাচ্ছেন কিনা। বেসিক যে একটা মজার জিনিস, সেই মজাটা আপনি ফিল করতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। 4 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। একটু দেখেন প্রত্যেকটা অপশনে কি আছে? ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ। বেসিক আমাদের জানা আছে। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে নাউনটা নিতে হবে প্লুরাল। এই যে ফ্রেন্ড নাউনটা সিঙ্গুলারে আছে, এই জন্য হবে না। ফ্রেন্ড নাউনটা সিঙ্গুলারে আছে, হবে না। ফ্রেন্ডস নাউনটা প্লুরালে আছে, হতে পারে। ফ্রেন্ডস নাউনটা প্লুরালে আছে, হতে পারে। এবার ভার্বটা নিতে হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব চেনার একটা ট্রিক্স আপনাদেরকে শেখাই দিচ্ছি। সিঙ্গুলার লিখতেও এস, সুতরাং যে ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার ভার্ব। তাহলে এস কার সাথে আছে? এখানে আছে আর, এখানে আছে ইজ। কার সাথে এস আছে? এই যে ইজ এর সাথে এস আছে, সো এটাই সিঙ্গুলার, এটা প্লুরাল, বাদ বাকিগুলো। এটাই উত্তর। কমেন্টে জানাবেন 4 নাম্বার ক্লিয়ার কিনা। 4 ক্লিয়ার কিনা কমেন্টে জানিয়ে দিবেন। 4 ক্লিয়ার কিনা কমেন্টে জানিয়ে দিবেন। ক্লিয়ার কি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস আ লট। 5 নম্বরে চলে যাব। বলা হয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক। প্রত্যেকটা অপশনে কি আছে? ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ। আপনারা অলরেডি নিয়ম জানেন। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে উত্তরটা আপনারা করেন। না পারলে আমি করে দিব উত্তর, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ 1.3K ভাই বোন ক্লাসটা করতেছেন। সবাই যদি একটা করে শেয়ার করে দেন তাহলে কিন্তু 2K হয়ে যাবে স্টুডেন্টটা। ওকে। উত্তরটা এভাবে করবেন যে 5-এর এ, 5-এর বি, 5-এর সি, এভাবে উত্তরটা করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর আপনারা যদি উত্তরটা নাম্বারিং না করে করেন তাহলে বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কিনা। ওকে, সবাই মোটামুটি এ দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে আপনারা বেসিকটা ধরতে পেরেছেন। বেসিকের মজাটা এটাই, বেসিক খুব সহজ। বেসিক যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা পড়াটা বুঝতে পারবেন। তো নাউনটা হবে প্লুরাল, ফ্রেন্ডস প্লুরাল। এই যে ফ্রেন্ড এটা সিঙ্গুলার হবে না, এই যে ফ্রেন্ড সিঙ্গুলার হবে না। ফ্রেন্ডস প্লুরাল হতে পারে, কিন্তু ভার্বটা হবে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব চেনার একটা টেকনিক শিখাই দিচ্ছি আপনাদেরকে। সিঙ্গুলার লিখতে এস লাগে, যেই ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। সুতরাং এই যে লিপসের সাথে এস আছে, সো এটাই সিঙ্গুলার। ওকে, লিপের সাথে এস নাই, তাই এটা প্লুরাল, এটা হবে না। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম। 6 নম্বর, ওয়ান অফ দি মেজর। এই যে ওয়ান অফ পেয়ে গেছি আমরা, সো ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এই যে প্রবলেম, এটা নাউনটা সিঙ্গুলারে আছে, সো এটা হবে না। প্রবলেমেটিক, লাস্টে কি আছে? আইসি। আইসি থাকলে অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা নাউনই হবে না, তো এটা তো উত্তর হবেই না। তাহলে আমাদের নাউনটা নিতে হবে প্লুরাল। এই যে প্রবলেমস, এটা প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন। আর ভার্বটা নিতে হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? এই যে ইজ, এটা সিঙ্গুলার, আর এটা প্লুরাল, সেটা হবে না। ওকে, ক্লিয়ার কিনা আমরা?
6। ওকে, 7-এ চলে গেলাম। দেখি 7 নাম্বারটা আপনারা করেন। 7 নাম্বার আপনারা করেন। মেহনুর খন্দকার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে 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 6-7-এর কি উত্তর করছেন? ইসলামের, সামিরা, 7-এর এ, বৃষ্টি, বিস্ট ডেই, 7-এর 1 অনেকে উত্তর করছে, 7-এর এ। ওকে, আচ্ছা। একজন বলেছেন স্যার এখন অন্য নিয়ম শেখান। এক ক্লাসে অনেকগুলো নিয়ম শেখানো আমাদের উদ্দেশ্য না। আমাদের জব কমিটমেন্টের আন্দোলনটাই হচ্ছে বেসিক আন্দোলন। আমরা প্রমাণ করছি ছোট্ট একটা বেসিক দিয়ে শত শত প্রশ্ন সমাধান করা যায়, যাতে করে আপনারা সবাই বেসিকের গুরুত্ব বুঝেন এবং বেসিক শেখার প্রতি আপনাদের আগ্রহটা হয়। উল্টাপাল্টা পড়াশোনা থেকে যাতে আপনারা ফেরত আসেন, সেটা আমাদের উদ্দেশ্য। ওকে, তো এখন দেখা যাক কোনটা উত্তর করা যায়। তো ওয়ান অফ যেহেতু আছে, সো তারপরে নাউনটা হবে প্লুরাল। এই যে প্রবলেমস, প্লুরাল হতে পারে। প্রবলেম সিঙ্গুলার, এটা হবে না। প্রবলেমস প্লুরাল, এটাও হতে পারে। প্রবলেমস প্লুরাল, এটা হতে পারে। তার মানে 3টা নাউনই হতে পারে। এই যে এও হতে পারে, সিও হতে পারে, ডিও হতে পারে। এখন ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব চেনার একটা উপায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সিঙ্গুলার ভার্বে সবসময় এস থাকবে। ইজের মধ্যে এস আছে, সো এটাও সিঙ্গুলার। ওয়াজের মধ্যে এস আছে, এটাও সিঙ্গুলার। হ্যাজের মধ্যে এস আছে, এটাও সিঙ্গুলার। মহা ঝামেলা। তাহলে 3টাই তো হচ্ছে। কোনটা নেওয়া যায় চলেন একটু খেয়াল করি। এখানে একটা কথা আছে লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর, তার মানে পাস্ট টেন্স। এই ইজ হচ্ছে প্রেজেন্ট বাদ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট বাদ, ওয়াজ হচ্ছে পাস্ট, তাই এটাই উত্তর। দুঃখিত, এটা তো আগেই বাদ চলে গেছে। এই যে অপশনটা, ওয়াজ হচ্ছে পাস্ট, তো এটাই উত্তর। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। নেক্সট প্রশ্নে চলে যাব, চলেন। 8 নাম্বার দেখে আপনারা সলভ করেন। 8 নাম্বার আপনারা একটু সলভ করেন। আট নাম্বার সলভ করেন। উত্তরটা এভাবে করবেন যে 8-এর এ, 8-এর বি, 8-এর সি, 8-এর ডি, এভাবে করবেন উত্তরটা। মুস্তাফিজুর রহমান 8-এর সি দিয়েছেন। জান্নাতুল ফেরদৌস 8-এর সি দিয়েছেন। আকাশ আহমেদ 8-এর সি দিয়েছেন। ওকে, আমি একটু দেখি কি দেয়া যায়। যেহেতু ওয়ানব আছে এখানে, সো ওয়ানবের পরে নাউন প্রোনাউনটা প্লুরালে হবে আর ভার্বটা সিঙ্গুলারে হবে। তো এই যে ফ্রেন্ড, নাউনটা সিঙ্গুলারে আছে, হবে না। ফ্রেন্ড নাউনটা সিঙ্গুলারে আছে, হবে না। ফ্রেন্ডস নাউনটা প্লুরালে আছে, ফ্রেন্ডস প্লুরালে আছে। এবার ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কোনটা? এই যে ইজ, আর হচ্ছে প্লুরাল, সো এটা হবে না। তাহলে উত্তর হচ্ছে সি। ওকে, ওকে, চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নম্বর দেখি সলভ করেন। 9 নম্বর আপনার না পারলে সমস্যা নেই, আমি সলভ করে দিব। ভুল হোক আর সঠিক হোক, আমি সলভ করে দিব। ওকে, ওকে, চলুন সলভ করে দিই আমি। এই যে ওয়ানব আছে, সো ওয়ানবের পরে নাউন প্রোনাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। প্রবলেমস প্লুরালে আছে, প্রবলেমস প্লুরালে আছে, হতে পারে। প্রবলেম সিঙ্গুলার হবে না। প্রবলেমস প্লুরাল হতে পারে। এখন ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে,
এটা তো আগেই বাদ দিয়ে দিয়েছে। তো সিঙ্গুলার ভার্ব আমরা চিনব কিভাবে? সিঙ্গুলার লিখতে কি আছে? সিঙ্গুলার, সিঙ্গুলার মধ্যে কি আছে? এস। সুতরাং যে ভার্বের মধ্যে এস থাকবে সেটাই সিঙ্গুলার। তাহলে এই যে ইজদের মধ্যে এস আছে এটাই সিঙ্গুলার, আর বাকিগুলো শেষ। ওকে, চলেন আরো প্রচুর প্রশ্ন আছে, আরো প্রচুর প্রশ্ন আছে, আমি জাস্ট কয়েকটা দেখাই। এই যে 10 নম্বর, আমি মাঝখানে একটু একটা কথা বলে দিই প্রিয় ভাই বোনেরা। উল্টাপাল্টা পড়াশোনা করে প্রাইমারিটা অনেকেই হচ্ছে অলরেডি খেয়ে ফেলেছেন। আপনার সমস্ত রকম যোগ্যতা মেধা থাকা সত্ত্বেও হয়তো এই যে প্রাইমারিটা কিছুদিন আগে গেল 9 তারিখ, আপনি হারিয়ে ফেলেছেন। কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, আমার হাতে যে বইটি দেখছেন জব কমিটমেন্ট, এটা আমাদের জব কমিটমেন্টের লেকচার বুক। এই বইটা থেকে প্রাইমারি স্কুলের পরীক্ষায় 90% প্লাস প্রশ্ন কমন ছিল আলহামদুলিল্লাহ। শুধু কি প্রাইমারি না, 4-5 দিন আগে যে মৎস্য অধিদপ্তরের 10ম গ্রেডের পরীক্ষা হয়েছে, প্রায় 100% প্রশ্ন আমাদের এই বইটা থেকে কমন ছিল। আমরা মিথ্যে কথা বা বাড়িয়ে বলছি না, আমি ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি। আমার পেড ব্যাচের স্টুডেন্টকে আমার পেজের মধ্যে নাই, তারা সরাসরি আমাকে গালি দিত যদি আমি মিথ্যে বলতাম, যে ভাই আপনি মিথ্যে বলছেন কেন, আপনার বই থেকে এত প্রশ্ন কমন আসে নাই। আমি ওপেন বলছি। ইভেন প্রাইমারির পরীক্ষা যেদিন হয়েছে সেদিন আমরা পৃষ্ঠা নাম্বার মেনশন করে পেজে পোস্ট দিয়েছে। মৎস্য অধিদপ্তরের পরীক্ষা যেদিন হয়েছে পৃষ্ঠা নাম্বার মেনশন করে পোস্ট দিয়েছে। পোস্টাল অপারেটর পদের পরীক্ষা হয়েছে 3-4 দিন আগে, পৃষ্ঠা নাম্বার মেনশন করে আমরা পেজে পোস্ট দিয়েছে। দিস ইজ দ্য বুক, এটাই হচ্ছে জব কমিটমেন্ট। আজ থেকে 1 বছর আগে আমি বইটা যখন লিখেছি তখন আমি বলেছিলাম 10 থেকে 20 গ্রেডের জন্য এই বইয়ের বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না। এই বইটার পৃষ্ঠা সংখ্যা 468। এই বইটার বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না 10 থেকে 20 গ্রেডের জন্য। আর বিসিএস এর জন্য এই বইটা 70 থেকে 80% প্রিপারেশন কভার করবে বিসিএস এর জন্য, বাট 20 to 30% প্রিপারেশন থেকে যাবে। সেটার জন্য আপনাকে এক্সট্রা একটু পড়াশোনা করতে হবে, এবং কি পড়তে হবে সেটা আমরা বলে দিব। প্রিয় ভাই বোনেরা, সামনে শিক্ষক নিবন্ধন আসছে। আমি প্রত্যাশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের এই বইটা থেকে শিক্ষক নিবন্ধনে 95% প্লাস প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। একটা প্রস্তুতির জন্য অনেকেই আমার কাছে এই বইটা কিনতে চান। আমি স্পষ্ট ভাষায় বলে দিই, এই বইটা কিন্তু বিক্রি হয় না। এই বইটা পেড ব্যাচের স্টুডেন্টদেরকে ফ্রিতে দেয়া হয়। প্রশ্ন করতে পারেন যে ভাই এমন একটা সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? নিয়েছে এ কারণে, আমি বিশ্বাস করি শুধু বই পড়ে একজন স্টুডেন্ট ভালো একটা প্রিপারেশন নিতে পারে না। ভালো একটা প্রস্তুতি নিতে গেলে 3টা জিনিস দরকার। একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে দক্ষ শিক্ষক, আরেকটা হচ্ছে সুন্দর একটা রুটিন। এই 3টা জিনিস যদি কারো মধ্যে না থাকে তার প্রস্তুতি হবে না। ধরুন কেউ একজন বই পড়তেছে, আমি বলবো তার প্রস্তুতি পুরোপুরি হয়নি। ধরেন কেউ একজন শুধু দক্ষ শিক্ষকের কাছে পড়তেছে, তার কাছে কোনো বই নাই, তার কোনো রুটিন নাই, আমি বলবো তারও পুরোপুরি প্রস্তুতি হয়নি। কারো কাছে শুধু রুটিন আছে, দক্ষ শিক্ষকও নাই, বইও নাই, আমি বলবো চাকরির বাজারে সে এখন আসেই নেই। তাহলে একটা বই যার কাছে ভালো ভালো বই আছে, যার কাছে দক্ষ শিক্ষক আছে, এবং যার কাছে একটা রুটিন আছে, সেই হচ্ছে চাকরি প্রস্তুতিতে রাজ করে বেড়াবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আপনাদের জন্য তৈরি করেছি 8 পৃষ্ঠার একটা রুটিন। এই যে রুটিনটা দেখছেন, এই রুটিনটা 8 পৃষ্ঠার এবং সুন্দর একটা বই। দিস ইজ জব কমিটমেন্ট। কিভাবে বইটা কমপ্লিট করতে হবে এই রুটিনে আছে। ইভেন কমপ্লিট আপনারা করতে পারবেন না সবকিছু, কারণ গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞানের অনেক কিছু আছে যেগুলো নিজে নিজে পড়লে জীবনেও পারবেন না। এগুলোর জন্যই দরকার দক্ষ শিক্ষক। 120টার ক্লাস দিব আমরা দক্ষ শিক্ষকদের আমাদের। সেভাবে আমরা শিক্ষক নিবন্ধন ডু অর ডাই ব্যাচ চালু করতেছি। এই যে একটা রুটিন, ভালো একটা বই, এবং আমাদের জব কমিটমেন্টের 5 জন দক্ষ শিক্ষক। সেই 5 জন দক্ষ শিক্ষকের মধ্যে আমি অধম একজন আছি। ওকে, সো এই 3টা জিনিসের সমন্বয়ে আমরা শুরু করেছি ডু অর ডাই, ডু অর ডাই ব্যাচ। শিক্ষক আমাকে হতেই হবে, বিসিএস ক্যাডার আমাকে হতেই হবে। দুটো ডু অর ডাই ব্যাচ চালু করেছি আমরা। একটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে
এনটিআরসি শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, এক কথায় যদি বলি 10 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ। তাহলে কয়টা ডু অর ডাই ব্যাচ চালু করেছি? দুটো ডু অর ডাই ব্যাচ। একটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, 10 থেকে 20তম গ্রেডের কম্বাইন্ড ডু অর ডাই ব্যাচ। এই দুটো ডু অর ডাই ব্যাচে এখন 50% ছাড়ে আপনি ভর্তি হতে পারবেন। এই দুটো ডু অর ডাই ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। মাত্র দুটো ক্লাস হয়েছে, একটা বাংলা ক্লাস হয়েছে আর একটা ইংরেজি ক্লাস হয়েছে। মোট ক্লাস হবে 120টা, তার মধ্যে 2টা ক্লাস হয়েছে। যে 2টা হয়েছে সেই 2টা রেকর্ডেড পাবেন, আর বাদ বাকি 118টা ক্লাস আপনি লাইভ পাবেন। ঠিক আছে? এবং আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত যদি আপনি ভর্তি হন, আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। ভর্তি হলে আপনারা 50% ছাড় পাবেন। বিসিএস ডু অর ডাই ব্যাচের কোর্স ফি 4000 টাকা, 50% ছাড়ে 2040 টাকা। 11 থেকে 20তম গ্রেড কোর্স ফি হচ্ছে 4000 টাকা, 50% ছাড়ে কোর্স ফি হচ্ছে 2040 টাকা। আর ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে আমাদের এই জব কমিটমেন্ট বইটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে এই বইটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, এবং ভর্তি হতে পারবেন আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। আর ভর্তি হবেন কিভাবে একটু বলে দিচ্ছি। এই নাম্বারটা একটু লিখে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ভর্তি হতে চাই। আপনাকে ভর্তির বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তো ইনশাআল্লাহ ভর্তির 48 ঘন্টার মধ্যে বইটা পেয়ে যাবেন। আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে ভর্তি হলে 48 ঘন্টার মধ্যেই বইটা পেয়ে যাবেন, এবং 50% ছাড়ে মাত্র 2040 টাকা ভর্তি হতে পারবেন। ওকে, সো সবাই নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, 01791660747। ওকে, হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিবেন, ভর্তি হতে চাই। শিক্ষক নিবন্ধন অথবা বিসিএস ডু অর ডাই হতেই হবে, এরকম যাদের প্ল্যান আছে শুধুমাত্র তারাই আসবেন ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোনেরা, আমি এবার সামনে আগাই, চলে। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে নাইদার অব দি বুকস। এই যে নাইদার অব, আপনাদেরকে আমি শিখিয়েছিলাম ওয়ান অব এর পরে, ওয়ান অব কি ছিল? ওয়ান অব। এই ওয়ান অব এর ও দিয়েছিল ওয়ান, এন দিয়েছিল নাইদার, ওয়ান অব এর ইচ দিয়েছিল, ই দিয়েছিল হচ্ছে ইচ আর হচ্ছে আইদার। মনে আছে আপনাদের? এই ওয়ান কে ভাঙলে আমরা কি পাই? ওয়ান এর ও দিয়ে হচ্ছে ওয়ান, এন দিয়ে হচ্ছে নাইদার, ই দিয়ে হচ্ছে ইচ, আইদার। তাহলে ওয়ান অব, নাইদার অব, ইচ অব, আইদার অব, এগুলোর পরে নাউন অথবা প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে বলেন, এই যে নাইদার অব দি বুকস, এই যে নাউনটা প্লুরাল পেয়ে গেছে, এবার ভার্ব লাগবে কি? সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিঙ্গুলারের মধ্যে এস আছে, সুতরাং যেই ভার্বের মধ্যে এস থাকবে সেটাই সিঙ্গুলার। তাহলে কার মধ্যে এস আছে এবার বের করে ফেলুন খুঁজে। ওকে, একজন বলছেন সাবজেক্টিভ পরামর্শ দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবচেয়ে, আমরা জব কমিটমেন্ট কি করতেছি জানেন? আমরা সাবজেক্টিভ কোনো ক্লাসে দিব না। কেন দিব না জানেন? 4 বছর অনার্স করছেন, 1 বছর মাস্টার্স করছেন, 5 বছর যে সাবজেক্টটা পড়ছেন আপনি, সেটা আপনাকে সাবজেক্টিভ ক্লাস করতে হবে, তার মানে আপনি একজন বোকা। কিচ্ছু ক্লাসের কোনো প্রয়োজন নাই। একটা ভালো বই সাজেস্ট করব, ওই বইটা বাজার থেকে কিনবেন, কিনে পড়বেন, দেখবেন সব পারতেছেন। আপনার মনে হচ্ছে আপনি মনে হয় পারবেন না, আসলে আপনি সবচেয়ে ভালো পারবেন নিজের সাবজেক্টটা। মূল খেলা হবে এখানে জেনারেল পার্টে। ওকে, জেনারেল পার্ট হচ্ছে মূল খেলাটা হবে। তো প্রিয় ভাই বোনের, তাহলে আমাদের উত্তর হবে কোনটা? আমাদের উত্তর হচ্ছে যে ওয়াজ। হয়ে গেল, শেষ। পরের প্রশ্নে চলে আসেন। আইদার অফ দি ড্যাশ টু ব্লেম ফর দি ড্যামেজ। এই যে আইদার অফ পাইছি আমরা, আইদার অফ এর পরে নাউন অথবা প্রোনাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে উত্তর কোনটা হবে বলেন?
উত্তর কোনটা হবে বলেন? উত্তর কোনটা হবে? মজার বিষয় হচ্ছে সব জায়গায় নাউন প্লুরাল আছে, গার্লস 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 গার্লস। এখন মজার বিষয় হচ্ছে 3 নিবেন নাকি 2 নিবেন, এটা একটা মজার বিষয়। আমি বলে দেই, এই আইদার নাইদার মানেই 2। আইদার নাইদার মানে কি? 2, মানে 2 এর মধ্যে বোঝায়, 2 এর মধ্যে বোঝাতে আইদার নাইদার বসে। তো তাইলে 3 যেখানে আছে সেটা কেটে দিব, 3 যেখানে আছে কেটে দিব, তাইলে 2 2। তাহলে আমরা পেয়ে গেলাম 2 গার্লস। এখন ভার্বটা লাগবে হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? এই যে ইজ, এটাই উত্তর। ওকে প্রিয় ভাই বোনেরা, শুধু এটুকু না, আমি সামনের দিকে যদি, এখানে আপনারা মনে করতেছেন যে 12টা প্রশ্ন সলভ করেছেন, নো, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় মিনিমাম 10 বার করে আসছে, তাহলে 12 ইন্টু 10 120টা প্রশ্ন সলভ হয়ে গেছে। আপনি যদি আরো সামনে আগান, একই ঘটনা, সেম ঘটনা, সেম 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 সেম, আপনি যত আগাবেন সেম ঘটনা। ওয়ান অফের পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। এই একটা বেসিক দিয়ে 100 প্রশ্ন চোখের নিমিষে সলভ করে ফেলছেন। দিস ইজ দ্য ম্যাজিক অফ বেসিক, দিস ইজ দ্য ম্যাজিক অফ, দিস ইজ দ্য পাওয়ার অফ বেসিক। মনে রাখবেন, বেসিকের পাওয়ার প্রমাণ করাই আমাদের লক্ষ্য। গত 1 বছর আমরা সেই কাজটি করে যাচ্ছি গোটা বাংলাদেশে। প্রিয় ভাই বোনেরা, একটা কথাই মনে রাখবেন, নো বেসিক নো জব, বেসিক যার চাকরি তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সপ্তাহে 7 দিন জব কমিটমেন্টের ফ্রি ক্লাসগুলো করবেন। অনেকেরই ধারণা যে ভাই ফ্রিতে তো ক্লাস করতেছি, তাহলে পেইড কোর্সের দরকার কি? ফ্রি আর পেইড কোর্সের পার্থক্য বলে দেই। ফ্রি কোর্সে এই বইটা পাবেন না, পেইড কোর্সে এই বইটা পাবেন। ফ্রি কোর্সে আমরা জব সলিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করি, পেইড কোর্সে আমরা টপিক ভিত্তিক বেসিক থেকে পড়াই। ফ্রি কোর্সে আমাদের এই ঐতিহাসিক রুটিনটা নেই, পেইড কোর্সে আমাদের এই রুটিনটা আছে। তবে অনেকে বলতে পারেন, ভাই তাহলে ফ্রি কোর্সের কি কোনো দরকার নাই? আপনি কি ফ্রি কোর্সটা ক্লাসগুলো করে মনে হচ্ছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলোর কোনো দরকার নেই? যে কোনো কোচিং এর পেইড কোর্সের থেকে আমাদের ফ্রি কোর্স 100 গুণ ভালো, আর আমাদের ফ্রি কোর্স থেকে আমাদের পেইড কোর্স আরো 100 গুণ ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 10টায় আবার ফ্রি ক্লাসে চলে আসবেন। যারা পেইডে চলে আসবেন তাদের সাথে আগামীকাল 2 বার দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।